কোনো কারণে বরের সাথে সামান্য একটু ঝামেলা হয়েছিল, তাই কি ভীষণ মনটা খারাপ হয়েছিল জানো। মনে হচ্ছিল প্রেম করে কি ভুলই করলাম, প্রেম করে এসে কি ভুলই করলাম না, ভীষণ ভালোবাসে তো আমাকে। তারপরে ভাবলাম, পরে বলছি সেটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি রুলি। আমি আপনাকে আরও একবার অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো যে যেখান থেকেই দেখছো, ফেসবুক থেকে যারা দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা রুলি রাই ব্লগে। আর দেখো একটু ঢং করে নিলাম। আর রুলি অমিত ব্লগে ইউটিউব থেকে যারা দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা রয়েছে। যারা ফেসবুক থেকে দেখছো, যারা এখনও ফলো করোনি প্লিজ ফলো করে দাও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলো না। তো যাই হোক, চলো। মাথা ভীষণ যন্ত্রণা করছিল, চুলটা কাটতে তো এইটুকু করেছি, আর একটু ভাবছি কাটবো। তো যাই হোক, 2-3 দিনের মধ্যে কেটে নেবো, কোনো ব্যাপার না। তো মাকে একটা বলছিলো, তাহলে একটু মুখটা এরকম করলাম। তো দেখো সকাল মাথায় তেলটা নিয়ে নিলাম। আর তেলটা নেওয়ার পরে ভাবলাম যে স্নানটা করতে হবে। তো যেহেতু স্নানটা একটু পরেই করব, তেলটা নেওয়ার সাথে সাথে স্নান করলে কোনো লাভই হবে না, তাই ভাবছি একটু পরেই করে নেব। তো দেখো কত রকম ভঙ্গি করছি, কে কীরকম ভঙ্গি করো বলো তো। তো যাই হোক, মা বললো কা আমাকে একটু চা বানিয়ে দে। আর এই লুকিয়ে যে কোনো জিনিস করা বা খাওয়া একটা মজাটাই আলাদা। তা লুকিয়ে চা করছি, দেখো লুকিয়ে চা করে খাবো। লুকিয়ে করে খেলে ভীষণ ভালো লাগে, ভীষণ আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, লিকার চা সকালবেলা করে নিলাম, খাবো আজকে টোস্ট দিয়ে, সেই মজা লাগবে। আর অমিত ওদিকে দোকানে ব্যস্ত, আসবে না, দোকানে প্রচুর রুটি রয়েছে, তার জন্য আসবে না, সেই সুযোগে ব্যবহারটা করে নেবো। তো যাই হোক, মায়ের সাথে গল্প করছি, আর এদিকে আমি চা খাচ্ছি, মাও খাচ্ছে পাশে বসে। তো মায়ের দিকে মোবাইলটা ক্যামেরাটা ধরিনি, তাই আর কি মাকে তোমরা দেখতে পেলে না, কিন্তু মায়ের সাথে আমি কথা বলছিলাম। ওই বাড়ি যাবো তো, তাই কিছু একটা বলছিলাম। ওদিকে দেখো সামনের চুলগুলো মনে হচ্ছে পেকে গেছে। না পাকেনি, কিছুদিন আগে মুখে ব্লিচ করেছিলাম, কিসের জন্য জানো, বেশ অনেক দিন আগে জানো তো, কিন্তু সাদা হয়েছিল, বাড়িতে করেছিলাম তো একা ঠিকঠাক করে হয়নি। তো যাই হোক, মনে হচ্ছে এখনও পেকে আছে, তো ঠিক হয়ে যাবে, অনেকটা উঠে গেছে, আর কিছু একটু বাকি আছে। তো দেখো, টোস্ট দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে, ডুবিয়ে তো চাটাও খাচ্ছি। আর মায়ের সাথে তো ভালোই খোঁজ গল্প করলাম, অনেকগুলো টোস্ট খেয়ে নিলাম। এবার তো একটু গ্যাস হবে, তারপরে ওষুধ খেতে হবে। আর আমি যখন ভয়েসটা দিচ্ছি, আমার পাশে প্রচুর সোনা শুয়েছিল, আওয়াজ পাচ্ছ নাকি তোমরা জানি না, মাঝে উঁয়া করছে। তো যাই হোক, কে এরকম টোস্ট দিয়ে চা খাও আমাকে বলবে, ঠিক আছে। তো স্নান করারও বেলা হয়ে গেছে, যেহেতু স্নানটাও করতে হবে একটু পরে। তো ভাবছি আগে নাস্তা টাস্তা করে নিই, তারপরে আজকে একটু উল্টো কাজ করলাম। তো দেখো, চাটা খেয়ে একবারে স্নান সেরে চলে এলাম। এসে এবার যা কাজ থাকে আর কি, মেয়েদের বা ছেলেদের স্নান করার পরে একটু মাথা আঁচড়ানো, কিছু লাগানো, যে যা করে আর কি। আর ভীষণ গরম পড়ছে, স্নান করে এসেছি তবুও ঘেমে যাচ্ছি। আর দেখো, এক পাশে একটা পাখা, ও পাশে একটা পাখা, নিচে পাখা আর পাখা, উপরে পাখা। গরমের সময় কি আর কারেন্টের নামে খবর নেই, পাখা আছে অনেকগুলো, দোকানেও আছে ওরকম অনেকগুলো, জানো তো। দোকানে যখন ওই গ্লুকোজ চালাতে হয় তখন দিতে হয়, ওরা হাঁপিয়ে যায় নাহলে। তো যাই হোক, আমি চুলটা কিন্তু উঁচু করেই বেঁধে নেব, গরমেতে আর ভাল লাগছে না। দেখো চুলগুলোর অবস্থা দেখো, ভিজে আছে। আর মাথায় একটু তেল নিলে একটু বেশি গরম লাগে, কিন্তু কি করব বলো, আমার যে মাথা যন্ত্রণা করে, আর চুল উঠে গেছে, প্রচুর চুল উঠেছে, তারপরে কেটেও দিয়েছি। তো ভাবছি এখন উঁচু করে চুলটা বাঁধবো, বেঁধে আমি কি করবো বলো তো, রান্না করতে যাব। আর এদিকে আরেকটা জিনিস, মায়ের কাজ হয়ে গেছে, কিন্তু সব কাজ হয়ে গেছে মায়ের। আর মাই বেশি কাজ করে, মা যবে থেকে এসেছে সব কাজই প্রায় মা করে, রান্নাটা মাঝে শুধু আমিই করি আর কি। যেহেতু মা রান্না করে পোষায় না, এখানে আমার ওই গ্যাসের ওইটা উঁচু, তো সানসেটটা উঁচু, তাই মা ওখানে ঠিকঠাক করে উঠতে পারে, মা আমার থেকে একটু খাটুই আছে। তো দেখো, ঘরটা ঝাড়ু দিয়ে দিল, আর মা দেখেছো আমার থেকে কতটা ফর্সা,
ভীষণ ফর্সা মা, আরও ফর্সা ছিল, এখন তো কালো হয়ে গেছে। দেখো চলো রান্নাটা সেরেই নি। রান্না সেই কখন হয়ে গেছে, খাওয়া হয়নি। এটা কি বলো তো, লাউ। এরকম করে কেউ কখনো খেয়েছো জানাবে, ঠিক আছে। আর এই যে আমার স্পেশাল খাট্টা, আর এই যে কি ধাম্বল না তাম্বল না ট্যাম্বল সবজিটা, ভাত। আর এই যে পুজো সোনা নিয়ে বসে রয়েছে মা। ওই যে হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। এটা কি বলতো, আমার পুচকুর জামা কেমন হয়েছে বলবা। আসলে ওর তো জামা ওই ছোট পুচকু মানুষ, তো জামা তো কেনা হয়নি। তো এটা আমার দেখে ভালো লাগলো, তাই আমি অর্ডার করে দিয়েছিলাম। বড় হয়ে যাবে, যেহেতু আমার মেয়েটা খুব রোগা, তো আমার মতো তো নাদুস নাদুস না। তো যাই হোক, জামাটা কেমন হয়েছে বলবে, ঠিক আছে। ছোট মানুষ বলে এই লাল সাদা দিলাম, ভালো লাগবে তাই না। কেমন হয়েছে বলবে কিন্তু, ঠিক আছে। তো ঘর মুছেছি, এখনো ভিজা ভিজা আছে। হচ্ছে প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড গরম বলে বোঝাতে পারবো না। কারেন্ট সকালবেলা তো ছিল না, এই তো মানে সবে এসেছে। ঘর বাড়ির কী অবস্থা দেখো, যেহেতু মানে বিছানার উপরে তো থাকি না, বিছানার উপর জিনিসগুলো রেখে দিয়েছি, কালকে সব ল্যাগেজগুলো বের করব। আর এ দেখো বোতলগুলো সাজিয়ে রেখেছি, জলও চালিয়ে দিয়েছি, ভরছে। আর আমি যাব এখন দোকানে, অমিতকে পাঠাবো পুজো দিতে, যেহেতু আমি পুজো দিচ্ছি না কদিন। তো দোকান থেকে এসে তোমাদের সামনে আসবো। অনেকদিন পরে দেখো অমিতকে দেখালাম। তোমরা অনেকেই বলছো যে দাদাভাই কোথায় গেছে, দাদাভাই কি এতটাই বিজি যে ক্যামেরার সামনে আসছে না। তো দাদাভাই ক্যামেরার সামনে আসবে কিছুদিন পরে। আসলে এখন একটু রুগীর চাপ বেশি, কাজেরও চাপ বেশি, তার জন্য দোকানেই থাকে। তো দাদাভাই আজকে জল ভরতে লেগেছে, দেখো জল ভরছে। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি, এখন বাজে 12টা। গা ধুয়ে এলাম। ওই দেখো আমি একটু গা ধুয়ে এলো, ওই দেখো ও মশারি বাঁধেনি, এখনো বাঁধবে। সোনা আমার কোলেই আছে যে। আর পাখা চালিয়ে নিয়েছি, আমি আর মা আর সোনা নিচে থাকবো, আর অমিত তো ওখানেই থাকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, 12টা বাজে। কখন ঘুমাবো বা নাও ঘুমাতে পারি, হাতে কোনো ঠিক নেই। ঘুম উড়ে গেছে, চোখের ঘুম উড়ে গেছে। সোনা তো ঘুমায় না। তো ভিডিওটা আজকে এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের একটা ভিডিওর সাথে। এর মধ্যে আমার গ্লুকোজ চালিয়েছিল, শরীর ভীষণ খারাপ আমার, তো সেটা শেয়ার করা হয়নি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, করে দাও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দাও। তো আজকের মতো রাখছি, শুভরাত্রি, লাভ ইউ অল।